আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং এখনও যে আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে কাজগুলো সুন্দরভাবে শিখতে পারবেন এবং নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারবেন। তো ভিউয়ার্স, আজ আমি শেখাবো মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিটের এই ফন্ট টুলবারের কিছু কাজ। তো ফন্ট টুলবারের কী কাজ সেটা এখন আমরা দেখব। তো ভিডিওটি শুরুর আগে আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের নিকট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে খুব সহজে নোটিফিকেশন পেতে পারেন ভিউয়ার্স, এবং একটু লাইক কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, এখন আমরা এই ফন্ট টুলবার কাজটা দেখব। এই জন্য দেখেন, আমরা যে কাজটা স্বাভাবিকভাবে করি আমাদের কাজগুলো কিন্তু এরকমভাবে থাকে, না কোনো বর্ডার করা থাকে না কোনো কিছু করা থাকে। তা আমি এখন চাচ্ছি যতটুকু আমি কাজ করছি সম্পূর্ণ কাজটুকু আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি চাচ্ছি এটা আমি কী দেবো, বর্ডার দেবো। জাস্ট যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখেন আপনি এখান থেকে সিলেক্ট বর্ডারটা দিতে পারবেন। তো আমরা এখান থেকে অল বর্ডার করে দিলাম। দেখেন আমার কিন্তু বর্ডারটা চলে আসছে। তো ভিউয়ার্স, এরপর আমি যেটা দেখা হয় সেটা হচ্ছে আপনাদের এই যে বোল্ড, বিতে হচ্ছে বোল্ড মানে কি লেখার মোটা করবে। দেখেন আমাদের এই স্যালারি শিট যেখানে লেখা আছে এটা কিন্তু অনেক মোটা লেখা, কিন্তু আমাদের নিচে যে লেখাগুলো আছে সেগুলো কিন্তু একেবারে আপসে আপসে যাতে, অর্থাৎ এটা কিন্তু বোল্ড করা নেই। তো আমি চাচ্ছি লেখাগুলোকে আমি বোল্ড করবো, সেক্ষেত্রে যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করবো আমরা। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে জাস্ট বিতে ক্লিক করুন, তাহলে আমাদের লেখাটা কী হয়ে যাচ্ছে, বোল্ড হয়ে যাচ্ছে। আচ্ছা ভিউয়ার্স, বোল্ড হয়ে গেল। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমি চাচ্ছি যে লেখাটা আমি একটু বাঁকা করব, মানে আমাদের লেখাটা সোজা আছে না স্ট্রেট সোজা আছে, আমরা এটা একটু বাঁকা করতে যাচ্ছি। এই জন্য আমরা জাস্ট এখান থেকে ইতালিকে ক্লিক করব। তার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাটা কিন্তু একটু বাঁকা হয়ে গেছে। এরপর যেটা করবেন, আপনি যাচ্ছেন যে এই স্যালারি শিট লেখা আছে এর নিচে আপনি একটা আন্ডারলাইন অর্থাৎ একটা দাগ দিবেন। সেক্ষেত্রে আপনি জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আমাদের আন্ডারলাইন লেখা আছে, আপনি এখান থেকে সরাসরি আন্ডারলাইনে ক্লিক করতে পারবেন, অথবা দেখেন এই পাশে ক্লিক করলে আপনি এখানে কিন্তু এতে ডাবল আন্ডারলাইন লেখা থাকে, তাহলে আপনি ডাবল আন্ডারলাইন দিতে পারবেন। এরপর ভিউয়ার্স, আমরা তো এটা দেখছি, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখান থেকে ফন্টের কাজটাকে, সেখানে দেখবো ফন্ট কালার। এই ফন্ট কালারের কাজ কি, আমাদের টেক্সটগুলোর কালার কিন্তু ব্ল্যাক করা আছে। আমি যদি চাই যে এই কালারটা আমি পরিবর্তন করবো, সেক্ষেত্রে যতটুকু আপনার দরকার ততটুকু সিলেক্ট করেন যে কালারটা আপনি পরিবর্তন করতে যাচ্ছেন। এরপর আপনি এখান থেকে ফন্ট কালার আসবেন। ফন্ট কালারে আসার পরে ভিউয়ার্স এখানে দেখেন আমাদের অসংখ্য কালার দেওয়া আছে, তাহলে আপনি এখান থেকে কালারগুলো পরিবর্তন করতে পারবেন। বুঝা গেছে? এগুলো কালার ছাড়াও যদি আপনি আরও মোর কালার নিতে চান, সেক্ষেত্রে জাস্ট মোর কালার ক্লিক করবেন, তাহলে দেখেন এখানে কিন্তু অসংখ্য কালার দেওয়া আছে। তো আপনি যে কালারটা এখানে বানাতে চাচ্ছেন, সাপোজ মনে করেন যে আমি এখান থেকে এই টাইপের কালারটা নেব, জাস্ট এর উপরে একটা ক্লিক করবেন, তাহলে দেখেন আমাদের নীল চলে আসছে। এখন জাস্ট আমি এখানে ওকে করি, তাহলে কিন্তু আমাদের ফন্টের কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু আপনার ফন্টের কালারটা চেঞ্জ করতে পারবেন। এরপর ভিউয়ার্স যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফিল কালার। এই ফিল কালারের কাজ কি ভিউয়ার্স, এই ফিল কালারে কিন্তু ঘরগুলো কালার হবে না, এগুলো কি হবে, আপনার প্রয়োজনীয় যে ওয়ার্ডগুলো আছে, বিশেষ বিশেষ যে ওয়ার্ড বা বিশেষ বিশেষ যে লাইনগুলো থাকবে সেইগুলো জাস্ট সিলেক্ট করবেন। এরকম সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি এখান থেকে এই ফিলে আসবেন, এখান থেকে জাস্ট আসবেন কোথায়, ফিল কালারে আসবেন। ফিল কালারে জাস্ট এখান থেকে ফিল কালারে ক্লিক করে দিন। আমি সাপোজ আচ্ছা আমরা এখান থেকে এই এতটুকু নিই, নেওয়ার পর আমি এখান থেকে ফিল করে আসলাম। দেখেন ভিউয়ার্স, চাইলে কিন্তু আমি এখান থেকে কিন্তু দেখেন আমার প্রয়োজনীয় ওয়ার্ডটা কিন্তু আমি ফিল কালার দ্বারা দিতে পারতেছি, দেখতে পাচ্ছেন? এই দেখেন ভিউয়ার্স, অর্থাৎ আমাদের যে একটা ঘর থাকবে শুধুমাত্র একটা ঘরের মধ্যে ফিল কালারটা আসবে, বাকি ঘর কিন্তু ফিল কালারটা আসছে না। অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের প্রয়োজনীয় কালারগুলো আমরা এখন ফিল কালার দিতে পারবো। আমি চাচ্ছি যে আমি এই ঘরটাকে ফিল কালার দিব, শুধুমাত্র এতটুকুই। সেক্ষেত্রে সিলেক্ট করেন, সিলেক্ট করে ফিল কালার আসেন, আপনি যে কালারটা বলছেন জাস্ট সেই কালারটাকে দিয়ে দেন। দেখেন সেই কালার কিন্তু ফিল কালারটা হয়ে গেছে। তো ভিউয়ার্স, এরকম ফিল কালারের মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় ওয়ার্ডগুলো কিন্তু মার্ক করে রাখতে পারবেন। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে কিন্তু ফন্টের সাইজ ছোটো বড় করতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন আমি এখান থেকে সাপোজ এই স্যালারিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ভিউয়ার্স আমার ফন্ট কালারটা আমার ফন্ট সাইজটা কত করে দেওয়া আছে, এখানে 48 দেওয়া আছে। তো আমি চাচ্ছি যে এই ফন্টের সাইজটা আমি একটু ছোটো করবো, সেক্ষেত্রে আপনি চাইলে পরে এখান থেকে সরাসরি ছোটো করতে পারবেন, অথবা এখানে দেখেন আমাদের দুইটা এতে আছে, একটা বড় একটা ছোটো। তো আমি ছোটো এতে ক্লিক করে আমাদের লেখার সাইজটা ছোটো হবে। আবার আমি যদি বড় এতে ক্লিক করি তাহলে কিন্তু আমার লেখার সাইজটা দেখেন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে দেখেন আমাদের এখানে ফন্ট দেওয়া আছে, ফন্ট স্টাইল। আপনি চাইলে এখানে যাবেন, যাওয়ার পরে আপনি এখান থেকে ফন্ট স্টাইলটা দেখেন চেঞ্জ করতে পারবেন। আমি যে এখান থেকে সম্পূর্ণটা সিলেক্ট করি,
সিলেক্ট করার পর যদি আমি এখানে ফন্টে যাই, যাওয়ার পর দেখেন আমি এক একটার উপর গেলে কিন্তু একরকম ফন্টের স্টাইল আসছে। তার আপনি চাইলে কিন্তু এখান থেকে ফন্টের স্টাইলগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আশা করি যে বিষয়টা আমি আপনাকে বোঝাতে পারছি। তো এরকমভাবে কিন্তু আপনি ফন্ট টুলবারের কাজগুলো কিন্তু করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ফন্ট টুলবারের সাথে আমরা আরও কিছু বিষয় জেনে রাখি। সেটা হচ্ছে দেখেন আমাদের এই যে ঘরে যে লেখাগুলো আছে, লেখাগুলো কিন্তু দেখেন আমাদের এক একটা সাইডে আছে, মানে মাঝে মাঝে যে আসবে সেটা কিন্তু নেই। তো এই লেখাগুলো আমাদের মাঝে মাঝে পজিশন নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি এখান থেকে জাস্ট এই যে অ্যালাইনমেন্টে ক্লিক করে দেন। দেখেন আপনি এই লেখাটা মাঝে চলে যেতে, রাইট সেন্টার, সরি এটা লেফট সেন্টার রাইট, বুঝা গেছে? তো আপনি এটা এখান থেকে মাঝে মাঝে রাখতে পারবেন। এরপর যদি আপনি লেখাগুলো দেখেন, আমি যদি ঘরটা বড় করি, সাপোজ আমি ঘরটা বড় করলাম, দেখছেন লেখাটা কিন্তু আমাদের নিচের দিকে আছে। আমি চাচ্ছি লেখাটা মাস পজিশন নেব, সেক্ষেত্রে আপনি এখান থেকে মাস পজিশন করতে পারবেন। যে মিডিল অ্যালাইজেন্ট ক্লিক করেন, দেখেন এটা মিডিলে চলে আসছে, উপরটা ক্লিক করেন উপরে যাবে। তো এরকমভাবে কিন্তু আপনি কাজগুলো খুব সহজে কিন্তু করতে পারবেন। ঘরটা আগে অবস্থা দিয়েছি। এখন ভিউয়ার্স, এই ঘরগুলো অনেকে আপনার ছোট বড় করতে পারেন না। মনে করেন যে আমার এই ঘরটা আরও একটু বড় করতে হবে, সেক্ষেত্রে আপনি কী করবেন, যে টেনে বড় করতেছেন এখানে ধরলে কিন্তু বড় হবে না। আপনি ঘরটা বড় করতে হলে পরে এখানে যে দেখেন এই যে উপর দিয়ে যে আমাদের কলাম করে নির্দেশ করছে এবিসি দ্বারা, সেখানে আপনাকে আসতে হবে। আসার পর জাস্ট আপনি এখানে ধরবেন, কার্সে যখন কালো এরকম প্লাস চিহ্ন আসবে, সেক্ষেত্রে আপনি মাউস লেফটে চাপ দিয়ে টেনে দিলে দেখেন ঘরটা কিন্তু আমাদের বড় হয়ে গেছে। সেম প্রসেসে যদি আপনি রোগুলো বড় করতে চান, রোগুলোর মধ্যে জায়গা বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে আমাদের সিরিয়াল যে 1 2 3 4 যেগুলো দেওয়া আছে এইখানে ধরবেন, ধরার পর মাউস লেফটে চাপে ধরে টেনে নেবেন। তাহলে দেখেন আমাদের কিন্তু কলামের জায়গা বৃদ্ধি পেয়েছে, রোড জায়গা কিন্তু বৃদ্ধি হয়েছে। তো এরকমভাবে কিন্তু আপনি এগুলো করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি চাচ্ছি যে এটা আমি আবার একটা আগের অবস্থায় ফিরিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু আপনি কাজগুলো কিন্তু করতে পারবেন। এরপর ভিউয়ার্স, বাকিটা আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদের এগুলো দেখাবো। তো এখন বিষয় হচ্ছে দেখেন আমরা যে কাজগুলো করছি এই কাজগুলো আমি চাচ্ছি আমি আগের অবস্থায় ফিরিয়ে নেব। সেক্ষেত্রে আপনি কী করবেন, এখন যে কাজগুলো আপনি আগের বছর ফেরাতেন সেক্ষেত্রে জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখেন আমাদের এইটা কাজ করা আছে, তার মানে কি এই ডাবল আন্ডারলাইন ক্লিক করুন, ক্লিক করার পর কিন্তু আন্ডারলাইন ক্লিক করে দেন। এরপর আপনি এর উপর আবার ক্লিক করে দেন, দেখেন আমাদের আন্ডারলাইনটা কিন্তু উঠে গেছে। সেম প্রসেসে আমি যে এটা কী করেছিলাম, ফিল কালার দিচ্ছিলাম, তো আমি চাচ্ছি ফিল কালারটা রাখবেন। সেক্ষেত্রে জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে ফিল কালার পাশে ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু নো ফিল দিয়ে দেন। দেখেন ফিল কালারটা কিন্তু চলে গেছে। এরপর আমাদের টেক্সটগুলো কিন্তু বাঁকানো আছে, আমি চাচ্ছি এটা বাঁকা রাখবো না। সেক্ষেত্রে কী করবেন, জাস্ট এই যে আয়ের উপর ক্লিক করেন, লেখাটা আবার সোজা হয়ে যাবে, বিয়ের উপর ক্লিক করেন, লেখাটা আবার আগের মতো হয়ে যাবে। আর এই যে কালারগুলো আছে না, কালারগুলো যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আবার ফন্ট কালারে আসবেন। আসার পর আপনি এখান থেকে কী করবেন, জাস্ট অটোমেটিক কালার ক্লিক করে দেন, দেখেন কালারগুলো পরিবর্তন হয়ে গেছে। এই যে ভিউয়ার্স, আমরা যে কাজগুলো করলাম, এখন এই কাজটা যদি আপনি সম্পূর্ণ মানে একেবারে শুরুতে, অর্থাৎ শুরুতে আপনি ঘরগুলো যেরকম ছিল, আমি চাচ্ছি টোটাল এটা আমি একটা কালার দিয়ে দেবো। জাস্ট তাদের সিলেক্ট করে আমি একটু সাদা দিচ্ছি, এরপরে জাস্ট এখানে ফিল কালার থেকে আমি একটা কালার দিয়ে দিলাম, যদি দেখতে একটু ভালো দেখা যায় ব্যাস। তো ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু খুব সহজে আপনার ফন্ট টুলবারের কাজটা কিন্তু করতে পারবেন। তো ভিউয়ার্স, এর সাথে আমি আরও কিছু বিষয় দেখা দিচ্ছি, সেটা হচ্ছে আপনি এইটা কপি কাট কীভাবে করবেন। অনেকে কপি কাটগুলো করতে না পারতে পারেন। সেক্ষেত্রে দেখেন আমি চাচ্ছি এই শিটটাকে আমি কপি করে আমি আরও একটা শিট বানাবো। সেক্ষেত্রে কী করবেন, যতটুকু আপনি সিলেক্ট করছেন, সিলেক্ট করার পর আপনি এখানে দেখেন এটা হচ্ছে কপি অপশন আর এটা হচ্ছে কাট অপশন। বুঝা গেছে, এটা কপি অপশন, এটা হচ্ছে কাট অপশন। তা আপনি এখান থেকে কী করবেন, চাচ্ছেন যে এটা আপনি কপি করে আরেকটা শিটে নেবেন, জাস্ট এখান থেকে একটা শিট বৃদ্ধি করেন। শিটটা বৃদ্ধি করার পর আপনি আপনার আবার আগের শিটে ফিরে আসেন, ফিরে আসার পর এখানে কপিতে ক্লিক করেন। এরপর জাস্ট আপনি শিটের উপরে এসে এই প্রথম ঘরটা কার্সার রেখে রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করবে জাস্ট পেস্টে ক্লিক করেন। দেখেন ভিউয়ার্স, আমাদের কিন্তু সেমভাবে এটা চলে আসছে, কিন্তু ঘরগুলো ছোটো বড়ো হয়ে যাবে। এগুলোকে আপনাকে এবার টেনে টেনে ছোটো বড়ো করতে হবে। বুঝাতে পেরেছি? এরপরে আমাদের এখানে কি আছে, কাটে কাজ হচ্ছে এখান থেকে লেখাটা কাট করে অন্য কোথাও নিয়ে, দেখেন আমি এখানে জাস্ট রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখান থেকে কাটে ক্লিক করলাম। আপনি এখান থেকে কাট করতে পারেন অথবা এখান থেকে কাট করতে পারবেন। জাস্ট কাটে ক্লিক করলাম, দেখেন এখন আমি নিচে ঘরে আসলাম, রাইট বাটনে ক্লিক করে পেস্ট। এখন ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু আমাদের এগুলো নেই। তো আপনাকে কিছু শর্টকাট জানতে হবে। কপি করার শর্টকাট হচ্ছে Ctrl+C, আর কাটের শর্টকাট হচ্ছে Ctrl+X, আর হচ্ছে আপনার পেস্টের শর্টকাট হচ্ছে Ctrl+V। এই বিষয়গুলো আপনার মুখস্থ রাখবেন। তো ভিউয়ার্স, আশা করি যে আমি আজকের বিষয়গুলো আপনাকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে বা যদি উপকৃত হয়ে থাকেন, তো অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।